আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশে দেশে জ্বলছে আগুন, উত্তেজনা চরমে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ বিশ্ব রাজনীতিতে নতুন চাপ। ইরান নিল নতুন পরিকল্পনা, এবার আর রক্ষা নেই যুক্তরাষ্ট্রের। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বাড়ছে জ্বালানি সংকট। ইরানের মিসাইলের পাল্টা আঘাত তেল আবিবের আবাসিক এলাকায়। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কর। মধ্যপ্রাচ্যের দেশে দেশে জ্বলছে আগুন এবং উত্তেজনা চরমে পৌঁছনোর যে বিষয়টি বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তার পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি কখনোই এতটা অস্থিতিশীল ছিল না যতটা এখন পরিলক্ষিত হচ্ছে। কারণ এক দেশ থেকে আরেক দেশে এই উত্তেজনার আঁচ এমনভাবে ছড়িয়ে পড়ছে যা সমগ্র বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সিরিয়া, লেবানন, ইয়েমেন থেকে শুরু করে ইরাক পর্যন্ত প্রতিটি দেশেই কোনো না কোনোভাবে এই অস্থিরতার প্রভাব পড়ছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এবং এই পরিস্থিতির কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা একটি বিশাল মানবিক সংকটের সৃষ্টি করছে। তাছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পথগুলো, বিশেষ করে লোহিত সাগর এবং সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ নৌরুটগুলোতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্ব বাণিজ্যে এর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। এবং আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কেবল ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি গ্লোবাল সাপ্লাই চেন বা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে, যার ফলে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্বের প্রতিটি দেশের সাধারণ ভোক্তাদের ওপর। এমনকি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বড় বড় পরাশক্তিগুলো বারবার আহ্বান জানালেও কার্যত কোনো স্থায়ী সমাধান এখনও চোখের সামনে দৃশ্যমান হচ্ছে না। এবং বিশ্লেষকরা মনে করছেন যে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই এবং দীর্ঘদিনের ঐতিহাসিক দ্বন্দ্ব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই দর্শক, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকল, আপনারা কি মনে করেন এই চলমান অস্থিরতার জন্য আসলে কারা সবচেয়ে বেশি দায়ী এবং এর সমাধানই বা কী হতে পারে? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই বিস্তারিত বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের এ ধরনের আরও তথ্যবহুল খবর আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিশ্ব রাজনীতিতে যে নতুন চাপের সৃষ্টি করেছে তা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে এই তিনটি দেশের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবং কূটনৈতিক টানাপোড়েনের ইতিহাস, যা বর্তমানে একটি প্রকাশ্য এবং অত্যন্ত বিপজ্জনক সংঘাতের রূপ নিতে চলেছে। এবং এই ত্রিমুখী উত্তেজনা বিশ্ব রাজনীতির সমীকরণকে পুরোপুরি বদলে দিচ্ছে, কারণ একদিকে যেমন যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে ইরানও তার নিজস্ব বলয় তৈরি করে মধ্যপ্রাচ্যেতদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য পরাশক্তি যেমন রাশিয়া এবং চীনও নীরব দর্শক হয়ে বসে নেই, বরং তারাও নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই অঞ্চলে তাদের নজরদারি এবং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে, যার ফলে পুরো বিশ্ব যেন অলিখিতভাবে দুটি বড় ব্লকে বিভক্ত হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে আসন্ন নির্বাচনগুলোর ওপরও এই উত্তেজনার একটি বড় প্রভাব রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ এবং করদাতারা চাইছেন না যে তাদের সরকার নতুন করে কোনো ব্যয়বহুল সামরিক সংঘাতে জড়িয়ে পড়ুক। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়েই এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করতে হচ্ছে, যা মার্কিন অর্থনীতিতেও এক ধরনের চাপ সৃষ্টি করছে। এবং আপনারা জানেন যে যখনই বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো কোনো সংঘাতে জড়িয়ে পড়ে তখন তার প্রথম এবং প্রধান শিকার হয় বিশ্বের উন্নয়নশীল এবং গরিব দেশগুলো, কারণ এই ধরনের ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ কমে যায়, শেয়ার বাজারগুলোতে অস্থিতিশীলতা দেখা যায় এবং ডলারের দামের ব্যাপক ওঠানামা হয়, যা আমাদের মতো দেশগুলোর অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। ইরান নিল নতুন পরিকল্পনা এবং এবার আর যুক্তরাষ্ট্রের রক্ষা নেই বলে যে জল্পনা কল্পনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তার নেপথ্যের কৌশলগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে
ইরান এবার সরাসরি কোনো প্রথাগত সামরিক সংঘাতে না গিয়ে বরং সম্পূর্ণ ভিন্ন এবং আধুনিক এক কৌশলের আশ্রয় নিচ্ছে, যা মূলত অর্থনৈতিক, সাইবার এবং কূটনৈতিক ফ্রন্টে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশাল সামরিক শক্তির সাথে সরাসরি লড়াই করাটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই তারা ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক জোটগুলোর সাথে নিজেদের সম্পর্ক আরও সুদৃঢ় করছে, যাতে করে তারা মার্কিন ডলারের আধিপত্যকে পাশ কাটিয়ে বিকল্প মুদ্রায় বাণিজ্য করতে পারে এবং যুক্তরাষ্ট্রের দেওয়া কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবকে কমিয়ে আনতে পারে। এছাড়া কৌশলগত দিক থেকে ইরান বর্তমানে তাদের সাইবার সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করেছে, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্পর্শকাতর অবকাঠামো এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর এক ধরনের অদৃশ্য চাপ প্রয়োগ করার সক্ষমতা অর্জন করেছে বলে অনেক সাইবার নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নৌরুটের ওপর নিজেদের নিয়ন্ত্রণ এবং নজরদারি বাড়িয়ে ইরান মূলত বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশকে নিজেদের প্রভাব বলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য একটি সরাসরি সতর্কতা বার্তা হিসেবে কাজ করছে। কারণ এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল পরিবহন করা হয় এবং এখানে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিসহ পুরো বিশ্বের অর্থনীতিতে ধস নামাতে পারে। সুতরাং ইরানের এই নতুন পরিকল্পনাগুলো প্রমাণ করে যে তারা এখন আর কেবল আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে না, বরং অত্যন্ত সুপরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যাতে করে আন্তর্জাতিক অঙ্গনে তারা যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে যে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তা বর্তমানে বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা সবাই জানেন যে মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি তেলের প্রধান সরবরাহকারী অঞ্চল এবং এই অঞ্চলে যখনই কোনো ছোটোখাটো উত্তেজনা দেখা দেয় তখনই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। আর বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে পাল্টাপাল্টি পদক্ষেপ বা শোডাউন চলছে তার সরাসরি প্রভাব পড়েছে ব্রেন্ট ক্রুড এবং WTI ক্রুড অয়েলের সূচকে, যা গত কয়েক সপ্তাহের মধ্যেই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আর এই তেলের দাম বেড়ে যাওয়ার মানে হল পরিবহন খরচ বেড়ে যাওয়া, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে খাদ্যশস্য, শিল্পের কাঁচামাল এবং ওষুধপত্রের উৎপাদন ও পরিবহন ব্যয় বহুগুণে বৃদ্ধি পাচ্ছে এবং এটি সরাসরি বিশ্বের প্রতিটি দেশের সাধারণ মানুষের ঘাড়ে মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের বিশাল বোঝা চাপিয়ে দিচ্ছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো, যারা জ্বালানির জন্য পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল, তাদের অর্থনীতি এই ধাক্কা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে এবং অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়ে তাদের সুদের হার বাড়িয়ে দিচ্ছে, যা আবার সাধারণ মানুষের ঋণ নেওয়ার ক্ষমতা এবং ব্যবসা বাণিজ্যের প্রসারকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে এই জ্বালানি সংকটের কারণে ইউরোপের দেশগুলোতে আসন্ন শীতকাল নিয়ে একটি বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে, কারণ রাশিয়া ইউক্রেন সংকটের কারণে তারা আগে থেকেই বিকল্প জ্বালানি খুঁজছিল এবং এখন মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা তাদের সেই প্রচেষ্টায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দিয়েছে, যার ফলে অনেক দেশ এখন বাধ্য হয়ে নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জির দিকে দ্রুত ঝুঁকে পড়ার পরিকল্পনা করছে। যদিও রাতারাতি এই বিশাল জ্বালানি কাঠামোর পরিবর্তন করা একেবারেই অসম্ভব একটি কাজ। ইরানের মিসাইলের পাল্টা আঘাত তেল আবিবের আবাসিক এলাকায় পড়ার যে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে তা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তির যুগেও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। কারণ ইসরায়েল তাদের অত্যন্ত অত্যাধুনিক এবং প্রশংসিত আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশিরভাগ মিসাইল আকাশেই ধ্বংস করতে সক্ষম হলেও কিছু মিসাইল বা ধ্বংসাবশেষ আবাসিক এলাকাগুলোতে গিয়ে পড়ছে, যা সাধারণ মানুষের মনে এক চরম আতঙ্ক এবং ভীতির সঞ্চার করেছে। এবং এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরীহ শিশু, নারী এবং বয়স্ক মানুষ, যাদের এই ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের সাথে কোনো সরাসরি সম্পৃক্ততা নেই, কিন্তু তাদেরকেই সবচেয়ে চড়া মূল্য চোকাতে হয়।
এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং উভয় পক্ষকেই বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশন মেনে চলার কঠোর আহ্বান জানিয়েছে। তাছাড়া এই ধরনের ঘটনাগুলো মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ার কারণে বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের মানসিক চাপ এবং যুদ্ধবিরোধী মনোভাব তৈরি হচ্ছে, যা বিভিন্ন দেশের সরকারগুলোর ওপর কূটনৈতিক সমাধানের জন্য প্রবল চাপ সৃষ্টি করছে। কারণ ইতিহাস সাক্ষ্য দেয় যে কোনো সংঘাতই শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, বরং তা রেখে যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে বেড়ানো এক গভীর ক্ষত ও ট্রমা। তাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে এই পাল্টাপাল্টি হামলা বন্ধ করে একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে পৌঁছনোর জন্য দুই পক্ষকেই আলোচনার টেবিলে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এই সংঘাত একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের রূপ না নেয়।